गुड मॉर्निंग बंधुरा एंड वेलकम बैक टू आवर चैनल संध्यांका ब्लॉग्स। आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो। এখন বাজে 6:35 আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যেটার জন্য আমাদের এই লিংসেতে আসা। সেই কারণে আমরা এই মুহূর্তে যাচ্ছি মূল খারকা লেকের উদ্দেশ্যে। এই যে এখানে সঞ্জু, মামুনি, আয়ুষ্মান আর পিছনে কুমারেশদা আর তন্ময়দা। যেরকম আমরা আমাদের সিরিজের ভিডিও যারা প্রথম থেকে ফলো করছো তারা দেখে থাকবে, আমরা কিন্তু রাস্তা দেখানোর ওপরেও জোর দিয়েছি। শুধুমাত্র জায়গাটা নয় বা সেই জায়গা থেকে কি কি সাইট সিন করা যায় সেটাই শুধু নয়, কিভাবে সেই জায়গাটাতে পৌঁছানো যায়, রাস্তার কি অবস্থা, কি কন্ডিশন, আমরা সেই সমস্ত তুলে ধরার পুরোপুরি চেষ্টা করেছি এই পুরো সিরিজ জুড়েই। তো যারা ফলো করে এসেছো তারা নিশ্চয়ই জানবে। তো এই ভিডিওর ক্ষেত্রেও কিন্তু অন্যথা হবে না। তো আমরা এই লিংসের দ্য ইয়াকসা হিমালয়ান রিট্রিট হোমস্টে থেকে কিভাবে মূল খারকার হ্রদ অব্দি রাস্তাটা কিন্তু আমরা তোমাদেরকে দেখাবো। তো দেখো, রাস্তাটা দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু রাস্তাটা ভীষণই অফ রোডিং এই জায়গাটা। বেসিক্যালি রাস্তা ওপরে কিন্তু তৈরি হচ্ছে, এনাদের মতে রাস্তা ওপর থেকে তৈরি হতে হতে আসছে বেশ খানিকটা, মানে আপ টু মূল খারকা হ্রদের যে জায়গাটা সেইখান থেকে রাস্তা কিন্তু তৈরি হতে হতে আসছে। তো তৈরি হয়ে আসতে বেশ খানিকটা টাইম লাগবে, যতদিন না হচ্ছে ততদিন একটু এই অসুবিধাটা ভোগ করতে হবে। তবে আশা করছি বছর 2-3-এর মধ্যে কিন্তু এই রাস্তাটা ডেফিনেটলি কমপ্লিট হয়ে যাবে, তখন আর লিংসে আসতে কারোর কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। এই মূল খারকা লেক কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ আর সিকিমের ঠিক সীমান্তে অবস্থিত। আর এই মূল খারকা লেক নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্গত। ঘন পাইনের যে বন সেই দিয়ে পুরো ঘেরা। আর এই মূল খারকা যাওয়ার পথে আমরা জুসিং, তাগাথাং, খোপি, মূল খারকা ভিলেজ এইসব ছোটো ছোটো গ্রামগুলো অতিক্রম করব। চারিদিকটা দেখো, এত সুন্দর এই নৈসর্গিক শোভা, এত ভালো লাগছে। আমি তো শুধু এটাই ভাবছি যে এই যে যাচ্ছি এই রাস্তাটাই যার এত সুন্দর, না জানি সেই হ্রদটা কত সুন্দর হবে। এই লিংসে থেকেই কিন্তু মূল খারকার যে ট্রেক হয় মূল খারকা, তো ট্রেকটা এই লিংসে গ্রাম থেকেই স্টার্ট হয়। তো সেই অ্যাকচুয়ালি এই কারণেই আমরা লিংসেতে এসে থেকেছি, যাতে আমরা মূল খারকাতে যেতে পারি। মোটামুটি লিংসে থেকে মূল খারকা যে হ্রদ আছে তার দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্স 5-6 কিলোমিটার। এই আমরা এখানটা যেখানটা এসে পৌঁছালাম, এখান থেকে কিন্তু আর গাড়ি যাবে না। সে তোমরা যদি নিজেদের গাড়িও আনো তাহলেও কিন্তু এর বেশি গাড়ি যায় না। গাড়ি
এখানে রেখে পাখিটা খানিকটা জাস্ট একটুখানি ট্রেক করে যেতে হয়, এমন কিছু অসুবিধার বিষয় নয়। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ এই যে কটেজেসগুলো রয়েছে সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের। তো যারা এখানে থাকতে চাইবে তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের ওয়েবসাইট থেকে এই জায়গাটা বুক করে নিতে পারবে। তবে এখনও রেডি হয়নি, এটা চলছে, বানানোর কাজ এখনও চলছে। বেশ কিছু কটেজ তৈরি হয়ে গেছে, কিন্তু ওই দিকটা দেখো, ওখানে এখনও পর্যন্ত বেশ কিছু কাজ, মানে কটেজ অলরেডি তৈরির পথে রয়েছে, এখনও পুরোপুরি কিন্তু এটা চালু হয়নি। তো আশা করছি এটাও খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আর যখন এটা চালু হয়ে যাবে তখন যারা বয়স্করা যারা আছেন তাদের পক্ষে এখানে এসে তাহলে মূলখারকা লেক যাওয়ার জন্য খুব একটা বেশি কষ্ট পোহাতে হবে না। আর এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভিউ আসে, পুরো ভিউ আসে। তৈরি হয়ে গেলে রাস্তাটা উঠে যাচ্ছে, আমরা ওইটা ধরে হেঁটে যাবো। গাড়ি এত অবধি আসে, এরপর বাকিটা একটুখানি ট্রেক করতে হয়। যদি নিজেদের গাড়ি নিয়েও আসো তাহলেও গাড়ি এখানেই রেখে দিতে হবে, এর আগে আর গাড়ি যায় না। আর এটা কিন্তু নো ড্রোন জোন, এখানে কিন্তু কোনো ড্রোনে শ্যুট করা যায় না। তো চলো আমাদের সাথে তোমরা রাস্তা দেখো। বেশ খাড়াই, জানি না বুঝতে পারছো কি না, শিশির কিন্তু জমে আছে প্রতিটা ঘাসের কোনায়, ডগায়। আর তোমাদেরকে বলে রাখি, মোবাইলে কিন্তু নো নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্ক নেই। ওটা কাঁচামাটির রাস্তা ছিল, আর এখানে এরকম পাথরের স্টেপ করা আছে, আর এই স্টেপ দিয়ে আমরা উঠে যাব। এগুলো সব বসার জায়গা রয়েছে। যারা এখানে ওই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কটেজে থাকবে তাদের জন্য খুব ভালো, তারা এখানে এসে বসে প্রকৃতির আনন্দটা উপভোগ করতে পারবে। তাছাড়াও এখানে কিছুটা দূরে দূরেই এরকম বসার মতন জায়গা করা আছে, যাতে মানে বয়স্করাও যদি আসে তাদেরও কোনো অসুবিধা হবে না, তারা রেস্ট নিয়ে নিয়ে যেতে পারবে। এই মূলখারকা লেকটির অ্যালটিটিউড হচ্ছে প্রায় ৭,৫০০ ফিটের মতন। আর এই যে লেকটি, এই লেকটি ভারতবর্ষের একমাত্র লেক যার জলেতে কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব প্রতিফলিত হয়, যা কিন্তু আর অন্য কোথাও দেখা যায় না। এই লেকটির ধর্মীয় মান্যতা স্থানীয়দের কাছে কিন্তু অপরিসীম, এখানে পুজোও করা হয়। এই যে স্ট্রবেরি হয়ে রয়েছে, প্রচুর প্রচুর স্ট্রবেরি আছে। সামনেই একটা মন্দির দেখতে পাচ্ছি, এটা একটি শিব মন্দির। লেকের ওপারে দাঁড়ালে এই শিব মন্দিরের মাথার ওপর থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায় ভীষণ সুন্দরভাবে। খালি জায়গাটা দেখো, আমাকে অলরেডি দুটো চোখ ধরে নিয়েছে। প্রচুর জোঁক আছে এখানে, এখানে দাঁড়িয়ে থাকলে খুব কেয়ারফুলি দাঁড়িয়ে থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এবারে আমরা এসে পৌঁছেছি একটা সুন্দর ভ্যালিতে। জাস্ট তোমরা ভ্যালিটা দেখো, এত সুন্দর। আমি এরকম ভ্যালিতে আগে কখনো আসিনি। জাস্ট তোমরা চারিদিকটা দেখো, কি ভালো লাগছে, এত সুন্দর, মানে সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। এই মুহূর্তে মনে হচ্ছে যেন আমরা মানে কোথায় আছি এটা। খালি জাস্ট দেখো,
দেখতে মানে আমি কোনোদিনও কাশ্মীর যাইনি, কিন্তু যেসব ফটো বা ভিডিওসগুলো দেখেছি কিছুটা এই ভ্যালিটার কিছু কিছু মিল ওই জায়গাগুলোর সাথে পাচ্ছি। আর কি ভালো লাগছে, দারুণ দারুণ একটা জায়গা, অনবদ্য। উফ, মানে জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর। এই মুলখারকা লেকে আমাদের আসা সত্যিই সার্থক। খালি এখান থেকে ভিউটা দেখো, ল্যান্ডস্কেপগুলো এত সুন্দর লাগছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায় না। কাঞ্চনজঙ্ঘা ওই যেটা বললাম মন্দিরের মাথার ওপর থেকে দেখতে পাওয়া যায়। আর এখানে গাছগুলোর কালার দেখেছো কি সুন্দর। তবে এখানে প্রচুর জোক অলরেডি আমাকে কামড়িয়ে নিয়েছে দুখানা। বেশিক্ষণ এক জায়গায় দাঁড়ানো যাচ্ছে না। রোদটা উঠেছে, কি সুন্দর লাগছে ভ্যালিটা, দারুণ লাগছে। এখানে দেখো এত সুন্দর করে করে সব ফ্ল্যাগসগুলো লাগানো রয়েছে, তার জন্য জায়গাটাকে আরো বেশি সুন্দর লাগছে। আর ওই দেখো দূরে ক্যাম্প করছে, মেবি হয়তো ওনারা এখানে রাত্রিবেলা ছিলেন। এবার আমরা আস্তে আস্তে লেকের দিকটায় হেঁটে যাব। ভীষণ সুন্দর এই যে এরিয়াটা, এই যে জায়গাটা, ভ্যালিটা ভীষণ সুন্দর। আর এখান থেকে যত দূর নজর যাচ্ছে খালি পাহাড়ই পাহাড়। এখানে যে হাঁটছি মনে হচ্ছে যেন না গালিচার ওপর থেকে হেঁটে যাচ্ছি, এত নরম ঘাস। দেখো খালি ল্যান্ডস্কেপটা কি দুর্দান্ত। এই দূরে একটা লেকের ওখানটাতে দেখো লাল রঙের বসার মতন জায়গা করে দেওয়া রয়েছে, অনেকে এসে ওখানটা বসতেও পারবে। লাল যে বসার জায়গাটা ছিল, এবার আমরা সেখান থেকে পাশ কাটিয়ে ওর সামনে থেকে এই রাস্তাটা আমরা নেমে যাব লেকের দিকে। এই হচ্ছে মুলখারকা লেক, শিশির একদম জমে রয়েছে, এই যে গাছ ঘাস সব মিলিয়ে একদম পুরো গালিচা, একদম মোটা গালিচা হয়ে আছে, কার্পেট পুরো। আয়ুষ্মানে যোগ আয়ুষের পায়ে। আর এই হলো মুলখারকা লেক, যার জন্য এই আমাদের লিংসে গ্রামে আসা। ভীষণ সুন্দর, অভাবনীয়, এই এক স্বর্গীয় দৃশ্য। মনে হচ্ছে সত্যি মানে পৃথিবীতে নেই, হয়তো অন্য কোথাও আছি। যে এক অপার শান্তি, যে অপার নীরবতা বিরাজ করছে বলে বোঝাতে পারবো না। সবই ভালো, খালি এই জোঁকেরই যে ভয়। চলো, আমারও তো রক্ত বেরোচ্ছে। এই লেকের ধারে দেখতে পাবে পাথরের ওপর পাথর সাজিয়ে অনেকে নিজেদের মনস্কামনা জানিয়ে গিয়েছে। খালি জাস্ট দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। সত্যি চোখ যেটা দেখতে পায় সেটাকে ক্যামেরা অন্তত জাস্টিফাই করতে সত্যিই পারে না। যেটা আমরা চোখে দেখছি সেটা হয়তো ক্যামেরাতে আসছে না, বা তোমাদেরকে বোঝাতে পারছি না, তুলে ধরতে পারছি না। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে।
এই লেকের জলেতেই কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব প্রতিফলিত হয়। কাঞ্চনজঙ্ঘা ঠিক মন্দিরের ওপরে। কাঞ্চনজঙ্ঘা কতটা আসছে বুঝতে পারছি না। মোটামুটি সবাইকেই জোক কামড়িয়েছে আমাদের। এবার আমরা এই সিঁড়িটা ধরে উঠে যাব। এইটা হচ্ছে একটা শিব মন্দির, এরই মাথার ওপর থেকে আমরা তখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছিলাম। আর এই শিব মন্দিরের পাশ থেকে নেমে গেলেই, সোজা লেগে গেলেই লেক, এইটা ধরে। তোমরা চাইলে ওই দিক থেকে ঘুরেও যেতে পারো, তাহলে ওই দিকে একটা ভ্যালি আছে, ভ্যালিটা তোমরা দেখতে পারবে। আর যারা যাবে না, কারণ এখানে প্রচুর জোক, তো যদি চাও ডাইরেক্ট লেকে এখান থেকে নেমে গেলেই হবে। তো এই ছিল মূল খারকার লেক। তো এই ছিল আমাদের এই মূল খারকা লেক ভ্রমণ। তো এবার আমরা ফিরে যাব আমাদের হোমস্টেতে। ব্রেকফাস্ট করে আজ আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। আশা করব তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের কমেন্ট আর লাইক এইগুলো আমাদেরকে অনেক উৎসাহ দেবে। তোমরা লাইক করলে বা তোমরা কমেন্ট করলে সেটা আরেকজনের কাছে পৌঁছে যাবে। তো নিজে দেখে যদি নিজেদের ভালো লাগে তো অন্যজনদেরকেও দেখার একটু সুযোগ করে দিও। এইটুকুনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ। যারা আজকে প্রথমবার আমাদের চ্যানেলে এসেছো তাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে আইকনটাকে অন করে অল করে দিও। এই হোমস্টেটা যাওয়ার সময়ও দেখেছিলাম, কিন্তু তখন তাড়াহুড়ো থাকাতে আর দেখতে দাঁড়াতে পারিনি। যদিও এখনো তাড়াহুড়ো রয়েছে, ভেতরে যাচ্ছি না, বাইরে থেকে দেখে এত ভালো লাগছে। এই হোমস্টেটা থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখতে পাওয়া যাবে ভীষণ ভালোভাবে। অনেকে যারা লিংসেতে না থাকে, অনেকে এই মূলখারকা গ্রামের এখানে এই হোমস্টেতেও লোকেরা থাকে। তো এই হোমস্টের সমস্ত ডিটেলস আর ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।